শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি একটু নতুন ধরনের। আজকের ভিডিওতে আমি একটি ট্যাপিং টেকনিক আপনাদেরকে শেখাবো এবং সেই টেকনিকের সাহায্যে আমরা অর্থকে আকর্ষিত করব নিজেদের দিকে, মানে ব্লকেজকে দূর করব। প্রচুর পরিমাণে অর্থকে আকর্ষিত করতে পারবো, অর্থকে আকর্ষণ করতে পারবো, মানি অ্যাট্রাক্ট করতে পারবো। এই টেকনিকটির নাম কি? ইমোশনাল ফ্রিডম টেকনিক। এটি একটি ট্যাপিং টেকনিক, ঠিক আছে? ট্যাপ করতে হয়, শরীরের বিভিন্ন জায়গায় ট্যাপ করতে হয়, কিছু পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টস গুলোতে আপনাকে ট্যাপ করতে হবে। জাস্ট একদম সহজ সরল, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই করতে পারেন, এর মধ্যে এমন কিচ্ছু নেই। এটা একটা ইমোশনাল বিষয়, ইমোশনাল ফ্রিডম টেকনিক, অর্থাৎ এটা আপনার সাইকোলজিক্যাল জায়গা থেকে কাজ করে। গ্যারি ক্রেগ, একজন ইঞ্জিনিয়ার, তিনি এই বিষয়টি তৈরি করেছিলেন, ডিসক্রাইব করেছিলেন, গ্যারি ক্রেগ। এবং এই ইমোশনাল ফ্রিডম টেকনিকের ওপরে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, ইএফটি প্লে লিস্টে গেলে দেখতে পারবেন। আমরা যদি এই ইমোশনাল ফ্রিডম টেকনিকটিকে অর্থ আকর্ষণের জন্য কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সেটা দুর্দান্ত হবে। তো আজকে সেই বিষয়টি আমি আপনাদের হাতে কলমে শেখাবো। ধৈর্য নিয়ে দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না বা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। পুরোটা দেখবেন, দেখবেন জলের মতো সহজ একটি বিষয়, আপনারা করতে পারবেন এবং উপকার তো অবশ্যই পাবেন। কিভাবে করবেন? দেখুন, প্রথমে আমাদের ট্যাপ করতে হয় এইখানে, ডান হাত দিয়ে বাঁ হাতের এই জায়গাটায় আমরা ট্যাপ করব। এই যে এরকম ভাবে, এটাকে বলে ট্যাপ করা। এইভাবে আমরা বারবার প্রেস করছি, ঠিক আছে? এইভাবে আমরা করব। কবার করব এরকম কোনো বিষয় নেই, এটা আমরা অনেকবারই করব। এবং এটা করার সময় আমরা একটা লাইন বলবো। মনে করুন একটা অ্যাফার্মেশন আমরা এখানে বলতে বলতে এটা করব। কেমন? এই যে আমি ধরুন এই দুটো আঙুল দিয়ে করছি, আপনি এই দুটো আঙুল দিয়েও করতে পারেন, সবকটা আঙুল দিয়েও করতে পারেন, আপনি এরকম স্লো স্লো করেও করতে পারেন, আপনি ফাস্ট করেও করতে পারেন। অর্থাৎ এগুলোর কোনো ব্যাপার নেই, মানে কোনো প্রশ্ন নেই এখানে যে আমি কি স্লো করে করব না ফাস্ট করে করব না এই আঙুল দিয়ে করব না এই আঙুল দিয়ে করব, এরকম কিন্তু নেই কিছু। জাস্ট হাতের এই জায়গায় আপনি এই হাতের আঙুল দিয়ে এইভাবে ট্যাপ করবেন, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে সহস্রা চক্র আমরা যেটাকে বলি, ক্রাউন চক্র বা ব্রহ্মতালু, এখানে এখানে ট্যাপ করতে হবে। এখানেও নিয়ম একই, এভাবেও করতে পারেন, এই দু আঙুল দিয়েও করতে পারেন, এই দু আঙুল দিয়েও করতে পারেন। দেন আমরা চলে আসবো এইখানে ফোরহেডে, কপালে, এখানে চলে আসবো, ঠিক আছে? এখানে এটাকে একটু সাইড করেও করা যেতে পারে, মিডিলেও করা যেতে পারে, একটু সরে গেলে অসুবিধা নেই। এবার আমরা চলে আসবো এইখানে, তারপর আমরা চলে আসবো এইখানে, তারপর আমরা চলে আসবো এইখানে, তারপর এখানে, এখানে, বুঝতে পেরেছেন? তারপর আমরা চলে আসবো এখানে বুকে, এটা এই সাইডেও হতে পারে, একটু এখানেও হতে পারে। তারপর আমরা চলে আসবো এই জায়গায়, মানে ঠিক বগল থেকে নিচের এই পোর্শনে, ঠিক আছে? বগল থেকে নিচের এই পোর্শনে, এখানে আমরা করি, ঠিক আছে? তো এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্ট কিন্তু কম বেশি হয়, ঠিক আছে? মানে আবার কেউ এরকম দ্বন্দ্বে পড়ে যাবেন না যে আমি তো আরেকজনের ভিডিও দেখলাম, সে তো আরো দুটো পয়েন্ট বেশি দেখালেন, বা আরেকজনের ভিডিও দেখলাম সে তো দুটো পয়েন্ট কম দেখালেন। কোনটাকে ঠিক বলে মনে করব? সবগুলোই ঠিক। যদি কেউ দুটো পয়েন্ট বেশি দেখিয়েছেন সেটাও ঠিক, যদি কেউ দুটো পয়েন্ট কম দেখিয়েছেন সেটাও ঠিক। বুঝতে পেরেছেন? এগুলো অ্যাকচুয়ালি আকুপ্রেশারের যে পয়েন্ট সেগুলোর উপরে কাজ করে মেইনলি, ঠিক আছে? আমাদের মানসিক স্তরে গিয়ে কাজ করে এবং এনার্জি যে স্তর রয়েছে সেই এনার্জি ফিল্ডে গিয়ে, এনার্জি বডিতে গিয়ে কাজ করে। যাই হোক, তাহলে পয়েন্ট মোটামুটি বুঝেছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 9টাও হতে পারে। 9টা হলে আমরা একটা এখান থেকে বাদ দিয়ে দেবো, ধরুন এটা বাদ দিয়ে দিলাম, তাহলেই 9টা হয়ে যাবে। এখানের পরেই এখানে চলে আসবো। তো এরকম মিলিয়ে মিশিয়ে আপনি পাবেন, এক একজন এক এক রকম ভাবে দেখিয়েছেন, কিন্তু সবকটাই কাজ করবে। এবার কয়েকটি বিষয় আমি বলছি, লিখে নিন।
আমি স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব, যদি মিস করি আমার এই বলাটাকে শুনেই কিন্তু লিখতে হবে। ফার্স্ট লিখুন, আমার কোনো অর্থ প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ আমার কোনো মানি ব্লকেজ নেই, এটা লিখছেন। 2 নম্বরে লিখছেন, চতুর্দিক থেকে অর্থ আমার কাছে আসছে, আমি অর্থ শক্তিতে পরিপূর্ণ, অর্থাৎ মানি এনার্জিতে পরিপূর্ণ। আমি বিনা বাধায় অর্থ গ্রহণ করছি, I always receive lots of money without obstacle, অর্থাৎ বিনা বাধায়, কোনো বাধা নেই, বাধা ছাড়াই আমি অর্থ গ্রহণ করছি, এটা লিখছেন। ইংরেজিতে আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন, যদি কারো মনে হয় যে ইংরেজিতে করবেন অবশ্যই করতে পারেন, ট্রান্সলেট করে নেবেন। নেক্সট হচ্ছে, অর্থ আমার কাছে জমছে, অর্থ আমার কাছে জমছে। নেক্সট হচ্ছে, অর্থ আমায় ভালোবাসে, অর্থ আমায় ভালোবাসে। এবার আপনি লিখবেন যে আমি অর্থকে ভালোবাসি। এর আগে কি ছিল? অর্থ আপনাকে ভালোবাসে। এবার আপনি লিখছেন আমি অর্থকে ভালোবাসি, আমি অর্থকে শ্রদ্ধা করি, আমি অর্থকে শ্রদ্ধা করি। এরপর লিখছেন আমি অর্থ চুম্বক, আই এম এ মানি ম্যাগনেট। বোঝা গেল? তাহলে আমার কোনো অর্থ প্রতিবন্ধকতা নেই, চতুর্দিক থেকে অর্থ আমার কাছে আসছে, আমি অর্থ শক্তিতে পরিপূর্ণ, আমি বিনা বাধায় অর্থ গ্রহণ করছি, অর্থ আমার কাছে জমছে, অর্থ আমায় ভালোবাসে, আমি অর্থকে ভালোবাসি, আমি অর্থকে শ্রদ্ধা করি, আমি অর্থ চুম্বক। এই যে লাইনগুলো লিখলেন 1 2 3 4 5 6 7 8 9টা, আরো 2-1টা বাড়িয়ে দেওয়া যেতে পারে, এই টাইপের আপনি বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, যেরকম আমি অর্থকে ভালোবাসি, শ্রদ্ধা করি লেখালাম, ভালোবাসি এবং শ্রদ্ধা করি এই দুটো লেখালাম। এখানে আপনি জুড়ে দিতে পারেন আমি অর্থকে পছন্দ করি। ঠিক আছে, সেটাও আপনি জুড়ে দিতে পারেন। ট্যাপিং এর উপরে কতগুলো পয়েন্ট আমরা করছি তার উপরে কিন্তু আমরা এখানে এগুলো সাজিয়ে নেবো। যদি আমরা 10টা পয়েন্টে করছি তাহলে 10টা এরকম অ্যাফার্মেশন চাই, যদি 9টা করছি তাহলে 9টা চাই, যদি 8টা করছি তো 8টা চাই। কেমন? তো শুরু করব কিভাবে? আমার কোনো অর্থ প্রতিবন্ধকতা নেই, আমার কোনো অর্থ প্রতিবন্ধকতা নেই, আমার কোনো অর্থ প্রতিবন্ধকতা নেই। 3বার রিপিট করলাম। এখানে ট্যাপ মানে গুণে করিনি, অগত্যি। নেক্সট পয়েন্ট আমরা কি বলেছি? এখানে এখানে কি বলবো আমরা? চতুর্দিক থেকে অর্থ আমার কাছে আসছে, চতুর্দিক থেকে অর্থ আমার কাছে আসছে, চতুর্দিক থেকে অর্থ আমার কাছে আসছে। 3বার বললাম, অনেকবার ট্যাপিং করলাম। 3 নম্বর হচ্ছে আমি অর্থ শক্তিতে পরিপূর্ণ, আমি অর্থ শক্তিতে পরিপূর্ণ, আমি অর্থ শক্তিতে পরিপূর্ণ। হলো? নেক্সট হচ্ছে আমি বিনা বাধায় অর্থ গ্রহণ করছি, তাই তো? আমি বিনা বাধায় অর্থ গ্রহণ করছি, এখানে ট্যাপ হবে। আমি বিনা বাধায় অর্থ গ্রহণ করছি, আমি বিনা বাধায় অর্থ গ্রহণ করছি, আমি বিনা বাধায় অর্থ গ্রহণ করছি। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে অর্থ আমার কাছে জমছে, এখানে হবে অর্থ আমার কাছে জমছে, অর্থ আমার কাছে জমছে, অর্থ আমার কাছে জমছে। হলো? এরপর পয়েন্ট হচ্ছে এখানে গালি, সেখানে আমরা কি বলবো? অর্থ আমায় ভালোবাসে, অর্থ আমায় ভালোবাসে, অর্থ আমায় ভালোবাসে, অর্থ আমায় ভালোবাসে। আমি যদি বলি অর্থ আমায় খুব ভালোবাসে তাও চলবে, অর্থ আমায় খুব ভালোবাসে, অর্থ আমায় খুব ভালোবাসে, অর্থ আমায় খুব ভালোবাসে, এভাবে বলতে পারি। এবার নেক্সট হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমি অর্থকে খুব ভালোবাসি বা আমি অর্থকে ভালোবাসি, আমি অর্থকে ভালোবাসি, আমি অর্থকে ভালোবাসি। ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। এরপরের পয়েন্ট হচ্ছে এখানে, এখানে কি বলবো? আমি অর্থকে খুব শ্রদ্ধা করি, আমি অর্থকে খুব শ্রদ্ধা করি, আমি অর্থকে খুব শ্রদ্ধা করি, আমি অর্থকে খুব শ্রদ্ধা করি। এবং শেষেরটা বলবো আমি অর্থ চুম্বক, আমি অর্থ চুম্বক, আমি অর্থ চুম্বক। বোঝা গেল তাহলে? আমি এই পয়েন্টটা বাদ দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা
যদি করতে চান এই পয়েন্টটাও করতে পারেন, তাহলে আরেকটা অ্যাফার্মেশন বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, যে আমার বিজনেস থেকে খুব আয় হচ্ছে, ভালো আয় হচ্ছে, সেটাও আপনি এখানে জোরে দিতেই পারেন। তো এখানে তখন করে নেবেন। পরপর যে সিরিয়ালে আসছিলাম, ফার্স্ট আমরা করলাম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আমি এখানে সম্ভবত 9টা করালাম। তাহলে এইটা ডেলি করতে হবে। এবার কখন করবেন, কিভাবে করবেন, এই নিয়েও তো আপনাদের অনেক প্রশ্ন। খেয়ে করব না না খেয়ে করব? খেয়ে করুন, না খেয়ে করুন, মাংস ভাত খেয়ে করুন, সাবু খেয়ে করুন, ফল খেয়ে করুন, মানে নিরামিষ আমিষ চলবে। পিরিয়ড, অসৌচ, কালসৌচ, ডাজ নট ম্যাটার, কোনো ব্যাপার নয়। সব ক্ষেত্রেই করতে পারেন। বসে করুন, দাঁড়িয়ে করুন, দুভাবেই করতে পারেন। এটা শুয়ে শুয়ে করতে বারণ করব, অন্তত বিছানায় উঠে বসে করুন, কেমন? এবং এটা দিনের মধ্যে আপনি 3-4 বার রিপিট করুন, তাহলে বেশি ভালো হবে। বুঝতে পেরেছেন? আরেকটা কথা হচ্ছে, এই যে আমি ধরুন 3 বার করে বলেছি একটা অ্যাফার্মেশনকে, এটা আপনারা 4 বার করেও বলতে পারেন, 5 বার করেও বলতে পারেন, 6 বার করেও বলতে পারেন, অর্থাৎ বেশিও বলতে পারেন। এখানে না সেরকম কোনো নিয়ম নেই। অনেকের ভিডিওতে দেখবেন যারা ইএফটি শেখাচ্ছে, তারা দেখবেন এই যে পয়েন্ট, যে সিরিয়ালি আমি ওপর থেকে নিচে এলাম, সেটা না করে উল্টোপাল্টা করেও করা আছে। অর্থাৎ আমি ধরুন যে সিরিয়াল মেনটেন করলাম, সেই সিরিয়ালই তারা করেনি, তারা আগে পেছনে করেছে, হয়তো এখানে করার পর ওপরে গেছে, ওপর থেকে আবার নিচে এসছে, এরকম। এই প্রত্যেকটা পয়েন্টে আপনাকে ট্যাপ করতে হবে। যদি ভুল করে আগে পরেও হয়ে যায়, এটা আগে হয়ে গেল ওটা পরে হয়ে গেল, কিছু অসুবিধা নেই। ওই প্রত্যেকটা পয়েন্টে ট্যাপ করতে হবে এবং এই কথাগুলি বলতে হবে। বুঝতে পেরেছেন? সবাই এটা করতে থাকুন। কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত আই অ্যাম এ মানি ম্যাগনেট লিখে যেতে পারেন, বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এতে দেখবেন আপনাদের এনার্জি আরো বাড়বে। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।